ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, শুধু ভীষণ সুন্দর ভিউ। পাহাড়ি এলাকা, রাস্তা, চা বাগান সামনে, মজা আয়া। সো হ্যালো গাইস, আই এম শুভ, ওয়েলকাম ব্যাক শুভঙ্কর ব্লগার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বহুদিন বাদে আজকে একটা ব্লগ নিয়ে এলাম, চলো ব্লগটা শুরু করি। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো রেডি হয়ে কথা হচ্ছে। আই এম রেডি, চলো দেখা হচ্ছে কলকাতা স্টেশনে। আর আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:14। চলো দেখা হচ্ছে কলকাতা স্টেশনে। সো হ্যালো গাইস, ফাইনালি কলকাতা স্টেশন চলে এলাম। বিভৎস গরম। আর এই হচ্ছে কলকাতা স্টেশন। চলো স্টেশনে যাওয়া যাক, দেখি কখন ট্রেন আসে। এখন মনে হয় প্ল্যাটফর্মে দেয়নি, যত সম্ভব ছাড়বে হচ্ছে 9:05 কাজিরাঙ্গা এক্সপ্রেস। আর আমি চলে এসেছি 7:30টার সময়। বিভৎস গরম, বিভৎস গরম, পুরো ঘেমে গেছি বিধাননগর থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে। আর সেই যে আমাদের ট্রেন আসছে অনেক দূর দূরান্ত থেকে আমি দেখতে পাচ্ছি। চলো ট্রেনটা ততক্ষণে আসুক আর আমিও একটু সামনের দিকে এগোতে থাকি। আর এটা হচ্ছে প্যান্টিকার। প্যান্টিকারে ওরা জল খাবার দাবার তুলছে, দেখতেই পাচ্ছ। আর এই প্যান্টিকারের পর থেকে শুরু হচ্ছে এসি কম্পার্টমেন্ট। এটা হচ্ছে এসি 3A সেকেন্ড ক্লাস এসি স্লিপার। ভিতরটা খুবই সুন্দর। ভিতরটা ঢুকে একটু ঠান্ডা মনে হচ্ছে। আর এর টিকিট প্রাইস হচ্ছে 1310 টাকা। সিটগুলোও খুব সুন্দর, আরামসে শুয়ে বসে তোমরা যেতে পারবে, খুবই কমফোর্টেবল। আর এর দুটো কম্পার্টমেন্টের পরেই আছে এসি 3 টায়ার 3A ফার্স্ট ক্লাস এসি স্লিপার। আর এটার টিকিটের দাম হচ্ছে 1410 টাকা। এর ভিতরটাও খুবই সুন্দর, সিটগুলোও খুবই ভালো। আর এর পরের কম্পার্টমেন্টেই আছে হচ্ছে ফার্স্ট ক্লাস 2 টায়ার এসি, দেখতেই পাচ্ছ। আর এর টিকিটের দাম হচ্ছে 2025 টাকা। আর এর ভিতরটা তো হচ্ছে পুরো একদম সুপার এসি, পুরো একদম ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাস 2 টায়ার দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও তোমরা অনলাইনে দেখতেই পেয়ে যাবে যে কোন টিকিটের কি দাম আছে। চলো আমি আর বলছি না, তোমরা একটু দেখে নিও কষ্ট করে অনলাইনে। তো আমি যেহেতু টিকিট ফিকিট কাটি না, তো আমার এদিকে খুবই অভিজ্ঞতাটা কম, তাও অনলাইনে দেখে বললাম। চলো, আমার তো টিকিট কাটা নেই, আমি সোজা চলে যাচ্ছি একদম ট্রেনের সামনের দিকে। তা চলো, ট্রেন ছাড়ার সময় মোটামুটি প্রায় হয়েই এলো। এবার ট্রেন ছাড়বে, আমাকেও যেতে হবে আমার কম্পার্টমেন্টে। চলো, তো এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট। পুরো একদম ফাঁকা, কেউ থাকে না। পুরো গোটা কম্পার্টমেন্টেই আমি একাই রাজত্ব করি। আর আসার সময় শুধু গার্ডবাবু থাকবে, যাওয়ার সময় পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। তো এখন বাজে ঘড়িতে 9:05 আর ট্রেন ছাড়ছে। ট্রেন এইমাত্র ছেড়ে দিল কলকাতা টু সিলঘাট টাউন। বাই বাই কলকাতা। সবে মাত্র ট্রেন ছাড়লো 9:05, আর ওখানে পৌঁছাবো কাল সকাল 8টার সময়। মোটামুটি সিলঘাট টাউন যেতে লাগে 23 ঘন্টার জার্নি। চলো শুরু করা যাক, হ্যাপি জার্নি। আর তোমার সিলঘাট টাউন যেতে মোটামুটি 15খানা স্টপেজ দাঁড়াবে মিডিলে, তো খুবই কম স্টপেজ। এখন কলকাতা থেকে ছেড়েছে সবে গাড়ি, কলকাতার থেকে বর্ধমান জংশন, ওখানে দাঁড়াবে। মোটামুটি যেতে এখনো 1.5 ঘন্টা লাগবে। তো ট্রেন তো রকেটের বেগে ছুটবে। ওখানে কী কী আছে আমি নিজেও জানি না, এটা আমি ফার্স্টবার যাচ্ছি। বাট এর আগে আমি আসাম 2বার গেছিলাম, বাট বহু বছর আগে। কিন্তু এরকমভাবে ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা ফার্স্ট টাইম। চলো যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে।
যতটুকু দেখানোর আমি চেষ্টা করব যে ভালো কিছু দেখানোর। তো দেখা যাক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি রয়েছি একদম ট্রেনের সবার ফার্স্টে, একদম লোকো ইঞ্জিনের পরের কামরাটাই হচ্ছে আমার। যেহেতু আমি এখানে একাই থাকি তাই মাঝে মাঝে ভয়ও লাগে। পুরো ফাঁকা ট্রেন, পুরো ঘুর করছে এখানে ফাঁকায়। তো সামনের থেকে একদম পুরো সামনের দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর পিছনে রয়েছে অনেক বগি, মোট 23টা বগি এই ট্রেনের। ভীষণ বোরিং লাগে একা একা থাকতে। যদি দু একজন থাকতো সাথে খুব ভালো লাগতো, বাট কিছু করার নেই, একা একাই থাকতে হয়। জয় মাতা। গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে, ভীষণ। আমাদের ওখানেও মাঠ যেরকম, আর এখানেও ধুরু প্রান্ত শুরু, যেদিকেই তাকাবে সেদিকেই মাঠ, এদিক ওদিক। এটাই হচ্ছে ভারতের প্রকৃতি। ট্রেনের গতিবেগ ৯ করে হলো 110 মিনিট ছাড়িয়ে। দেখো গতিবেগে ট্রেন চলছে, বাপরে বাপ। আর দেখতে দেখতে আমি পৌঁছে যাই বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের অবস্থা দেখো শুধু, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। কলকাতার থেকে যত না লোক উঠেছে তার থেকে বর্ধমান স্টেশনে তত থেকে বেশি লোক উঠেছে। ওফ, বিভৎস ভিড় এখানে। আমি আর এখান থেকে আর নামিনি ট্রেন থেকেও, শুধু জানলা দিয়েই ভিডিও করছি। তা চলো, বর্ধমান স্টেশন থেকে এখন ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল। আর এই বর্ধমান স্টেশনে ট্রেন দাঁড়ায় 2 মিনিট। তো আবার নেক্সট স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, সেখানেও 2 মিনিট দাঁড়াবে। তারপরে রামপুরহাট, তারপর আছে মালদা। মালদায় বেশিক্ষণ দাঁড়ায়, 10 মিনিট হয়তো স্টে করবে ট্রেন। বাট তাছাড়া বাদ বাকিগুলো 2 মিনিট, কোনো জায়গায় হয়তো 5 মিনিট। চলো, ট্রেনে চলছে, আমিও যাচ্ছি, যেতে থাকি, ভিডিও চলতে থাকুক। চলো তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে চলে আসি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানেও বেশিক্ষণ ট্রেন দাঁড়ায়নি। এখন ঢুকে গেল রামপুরহাট জংশন। দেখতে দেখতে চলেছি ফারাক্কা ব্রিজ। সেই লাগছে, জলে তোর ভীষণ, তোর জলে। অনেক সময় রাতের বেলা আসি বলে বুঝতে পারি না, বাট আজকে দিনের বেলা ভালো করে দেখছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে যত সম্ভব মনে হচ্ছে লোকো পাইলট চেঞ্জ হবে। মালদা টাউন মোটামুটি 10 মিনিট এখানে দাঁড়িয়ে থাকবে। টাইমও অনেকটা হয়েছে, খিদেও লেগে গেছে অনেকক্ষণ। সেই সকালবেলায় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, এখনও পেটে কিছু পড়িনি। তাও স্যারকে কল করে বলেছি ওদিক থেকে খাবার আনার জন্য, দেখি কি করে। চলো, কথা হচ্ছে পরে, দেখতে থাকো। ট্রেন ছাড়ার সময় আবার দেখাচ্ছি। তো
চলো, ঘড়ির কাঁটাতে 3টে বাজে আর মালদা টাউন থেকে সবে ট্রেন ছাড়ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ লোকজন সব হাত দেখাচ্ছে, টাটা টাটা বাই বাই, শিলঘাটের উদ্দেশ্যে আমরাও বেরিয়ে যাই। চলো। তো অনেকক্ষণ পরে স্যার আমার জন্য খাবার নিয়ে উপস্থিত হয়েছে। যাই হোক, তখন একটু কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। চলো খাবারে কি দিয়েছে একটু খুলে দেখা যাক। ভীষণ জোর খিদে পেয়েছে। সবে মাত্র খেয়ে উঠলাম, আর খাওয়া দাওয়ার পরেই বাঙালির মন একটু না ঘুমালে হয়। ঘুমও পাচ্ছে, সেই ভোর 5টার সময় উঠেছি আর তারপর থেকে লাগাতার চলেই রয়েছে কাজ। চলো, বিছানাও রেডি হয়ে গেছে, একটু শুই। পরের স্টপেজ সেই এনজিবিতে দেখা হচ্ছে। এনজিবি থামবে, ট্রেনের অ্যাপে দেখাচ্ছে 6:45টার সময়, আর ঠিক মতন যদি পৌঁছে যায় তাহলে 6:30টার মধ্যে স্টেশনে ঢুকে যাবে। চলো একটু ঘুমাই, দেখা হচ্ছে পরের স্টপেজে। আর ঘুম থেকে উঠেই একবারে পৌঁছে যাই এনজিপি। তো এখানেও অনেকক্ষণ ট্রেন স্টে করেছিল, বাট তার পরের স্টপেজ হচ্ছে কোচবিহার। এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। চলো দেখাচ্ছি কি করা হচ্ছে নিউ কোচবিহারে। তো দূরে ওই যে লোকো ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোকো ইঞ্জিনটা হচ্ছে পুরো একদম স্ট্রিম ইঞ্জিন, ঠিক আছে। আর ইলেকট্রিক ইঞ্জিন কেটে এখানে স্ট্রিম ইঞ্জিন লাগানো হচ্ছে, কেননা অনেক জায়গায় এখানে মানে নেটওয়ার্কের কানেকশান পাবে না, মানে যে তারের যে লাইনটা থাকে এখানে অনেক জায়গায় কানেকশান থাকে না, এই জন্য স্ট্রিম ইঞ্জিনটা এখানে লাগানো হলো। তো এটাই চেঞ্জ করা হলো। চলো, এটা তো সবটা দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে প্যান্টিকার। আমি রাতের বেলা একটু প্যান্টিকারে চলে গেছিলাম তো কিছু খাবার দাবার নিয়ে আসতে। তো এখানে হালকা পাতলা কিছু টিফিন নিয়ে যাই আমি আমার কম্পার্টমেন্টে। তো প্যান্টিকারে এরকম রান্না হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। কেউ পেঁয়াজ কাটছে, কেউ সোজা কাটছে। আমি ভিডিও করছি বলে সব আমার দিকেই দেখছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। বাইরে বৃষ্টি পড়ছে, ছ্যাকছ্যাক করে আওয়াজ হচ্ছে জলের। কোচবিহারের দিকে তো বৃষ্টি পড়ছে, বাহ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বারিশ हो रहा है। বর্ষ জুড়ে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। ফোনটা আমার অবশ্য ভিজেই যাচ্ছে। চলো বেশি ভিডিও করবো না। গুড মর্নিং গাইস। একটু লেটই হয়ে গেল, আর উঠে দেখছি পৌঁছে গেছি আসামে। বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছিল সারা রাত ধরেই। ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভেবেছিলাম যে ভোর 3:30টার সময় উঠবো। কামাখ্যা জংশনে একটু নামার খুব ইচ্ছা ছিল, বাট কখন যে পার করে ফেলেছি আমি বুঝতেই পারিনি। পুরো ঘুমে পুরো আচ্ছন্ন ছিলাম। তো যাই হোক, সেটা আসার সময় হয়তো নামবো। ঠিক আছে, চলো একটু পাহাড়ি দেখি, আর কি করব। চা বাগান। আর তারপরেই দেখতে দেখতে পৌঁছে যাই শিলঘাটের ঠিক আগের স্টপেজ জকলাবন্দা। এখানে মোটামুটি ট্রেন 3-4 মিনিট হয়তো দাঁড়িয়েছিল, বাট আমার তো স্টেশনের নামটা শুনেই এমনি হাসি পাচ্ছে। যাই হোক, এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেছিলো দেখলাম। আর জকলাবন্দা স্টেশনের ঠিক 15 মিনিট পরেই আমরা পৌঁছে যাই একদম শিলঘাট। আর এখানকার রাস্তাটাও এত সুন্দর লাগছিলো, পুরো বেঁকানো ট্রেন পুরো এখানে ব্যান্ড হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিলো এখানটায়। এই
হচ্ছে বেরোয়ার গেট হচ্ছে সিলঘাট টাউনের। একদম সামনে চলে আসো, সামনের দিকে বলেছি তো, ওখানে কোনো গেট আছে? বেরোনোর গেট নেই তো। তো এখানে বেশিরভাগই দেখছি সব বাঙালি ট্যুরিস্টরাই ঘুরতে এসেছে, আর অসমেও বেশিরভাগ বাংলাই চলে। অনেকেই দেখছি যে বাংলা ভাষায় কথা বলছে, তো আমারও সুবিধা হচ্ছে যে ওদের সাথে একটু কথা বলার। যাই হোক, তো ফাইনালি সিলঘাট টাউন। তো তারপর আমরা একটু চা বিস্কুট খেয়ে তো হালকা পাতলা একটু টিফিনের জন্য একটু বেরিয়ে যাই একটু রাস্তার দিকে। যদিও বা প্রথমবার এসেছি সিলঘাট, বহুত এক্সাইটেড লাগছে। তো চা বিস্কুট খেয়ে টেয়ে নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, সাথে আমাদের স্যারও ছিল। তো সিলঘাট স্টেশনের একটাই মেন রাস্তা, এটাই হচ্ছে তার মেন রাস্তা, নেমে আসছে একদম স্টেশন থেকে। আর এখানেই অটো, টোটো, ছোটো ছোটো ট্রাভেলারের বাস এখানে পাওয়া যায়। আর এখানে এই সামনে একটা চায়ের দোকান, সাথে একটু ছোটোখাটো হোটেল। তো এখানেই একটু নাস্তাটা সেরে নিলাম। তো এখানে সেরকম দোকানপাট নেই বলতে গেলে, আর সামনে দু একটা দোকান রয়েছে, তো এটাই বেস্ট মনে হলো। তো যাই হোক, স্যারদের সাথে এলাম, স্যাররা আগে এসেছে, আমি তো এটা ফার্স্টবার এসেছি। আপাতত ব্রেকফাস্ট কমপ্লিট, চলো একটু ওদিকটায় ঘুরতে যাওয়া যাক, দেখি কি আছে। ফার্স্ট টাইম এসেছি, চলো। আর এই হচ্ছে সেই নদী, চলো নদীর দিকে একটু যাওয়া যাক। তো এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এটা আসছে অরুণাচল প্রদেশ থেকে, একদম আমি গুগল ম্যাপে দেখতে পেয়ে বলছি, কেননা ম্যাপে যেটা দেখাচ্ছে আমি সেটাই জানি। আর এটা অনেকে বলে নাকি চীন থেকে আসছে এই নদীটা, তো যাই হোক জানি না, কিন্তু নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। খুব শান্ত পরিবেশ, পাহাড়, নদী। दो चश्मा लगा के फोटो खींचे हम। দেখো নদীর পার ভাঙা কাকে বলে, দেখো শুধু। হ্যাঁ এইগুলো তো নর্মাল, জাস্ট ডিপ এরকম পা দিলেই হয়তো ঢুকে যাবে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। খুব সুন্দর লাগছে, এবার একটু যদি হালকা রোদ উঠতো না, পুরো ক্লিন আসতো। नदी ऐसे धीरे धीरे। শুনছিলাম নাকি এই পাহাড়ের উপর একটা মন্দির আছে, চলো যাওয়া যাক, ভাগ্যে আছে কিনা দেখি মন্দিরটা দেখার, চলো। তো একদম নদীর সামনে একটা মন্দির আছে, চলো মন্দিরটা একটু ঘুরে আসি। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী কামাখ্যা দেবালয়, সিলঘাট। অনেকটা দূর, বেশি। চলো একটু ঘুরে আসি মন্দিরটা, চলো আসিনি, একটু মন্দিরটা ঘুরে যাই। অনেক উঁচুতে, এই তো দেখা যাচ্ছিল তো নিচ দিয়ে। মনে হচ্ছে মন্দির যাওয়া যাবে না। খুব সুন্দর জায়গা, পাহাড়ি এলাকা। এখানে আবার মাঝে সাঝে বাঘ বাড়ায়, সিরিয়াসলি অনেকেই বলে, অনেকের মুখের থেকে শোনা। তো ফাইনালি আমরা মন্দিরের উপর উঠেছিলাম। তো যাই হোক, 3-4টে দাদারা যাচ্ছিলো, ওদেরকে জোর করে নিয়ে গেছি, যদিও বা আমি প্রথমবার চিনি না এখানে রাস্তাঘাট, তো ওরা আমার সাথে গেল, তাই জন্যই যাওয়াটা হলো। চলো ওদিক থেকে ঘুরে চলে যাবো, ওদিক থেকে নেমে যাবো। অনেক সিঁড়ি, বাপরে বাপ। তো এখানে 350-র উপরে সিঁড়ি আছে। উপরে উঠতে উঠতে তো পুরো জান বেরিয়ে গেছে, একদম পুরো ওরকম অবস্থা। কত সিঁড়ি এমনি দেখতে পাচ্ছ তোমরা, অনেক উঁচুতে উঠে গেছি, বাপরে বাপ, দম লেগে যাচ্ছে। তো এটা সিঁড়ির হাফ দূর পর্যন্ত উঠতে পারিনি, তাই এখান থেকেই দেখা যাচ্ছে যে কত উঁচুতে উঠে গেছি। এর হাফেরও বেশি রাস্তা বাকি। তো তারপরে আমি একটু দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম, বহুদিন সিঁড়ির উপরে দৌড়ানো হয়নি, তাই দৌড়াতে দৌড়াতে সোজা উপরে।
অনেক সিঁড়ি, বাপরে বাপ, বহুত উপরে চলে এসেছি। দেখো কত গাইস, সিঁড়ি দেখো কত উপরে। ফাইনালি মন্দিরের উপরে। এই যে হচ্ছে মন্দির। মন্দিরে উঠতে পারবো না, কেননা মন্দিরে ওটা বারণ আছে, শ্রী কামাখ্যা বলে। ভীষণ উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। নিচে দেখো পুরো খাদ। তো আমরা তারপর মন্দির থেকে বেরিয়ে যাই। আর মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে। আমরা গিয়েছিলাম নদীর ধার হয়ে, আর মানে স্টেশনে পৌঁছাবো পুরো চা বাগান দিয়ে। সেই দৃশ্যটা একদম লেভেলের দৃশ্য, খুব সুন্দর। এই জায়গাটাই আমার লেগেছে সবচেয়ে বেশিরভাগের মধ্যে। অনেক জায়গায় ঘুরতে গেছি, বাট এই জায়গাটা খুবই সুন্দর, পুরো নিরিবিলি একটা জায়গা। আর তার উপর এখানে আবার বাঘ বার হয়, মনে হচ্ছে একটু এক্সাইটেড থাকতেই হবে। শুধু নেচারটা দেখো, খুব সুন্দর লাগছে এখান দিয়ে। ওহ, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, শুধু ভীষণ সুন্দর ভিউ। চলে এসেছি সোজা আসামের সিলঘাট টাউন। কলকাতা থেকে ধরবে কাজিরাঙ্গা এক্সপ্রেস, আর এক্সপ্রেস ধরে চলে আসবে সোজা সিলঘাট টাউন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পাহাড়ি এলাকা, রাস্তা, চা বাগান সামনে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই জায়গাটা কতটা সুন্দর তোমরা অবশ্যই একবার কমেন্ট করে একবার জানিও। সত্যি কথা বলতে আমার তো ভীষণই সুন্দর লেগেছে। পুরো একদম যেমন দার্জিলিংয়ের রাস্তা দিয়ে গেলে যেমন রাস্তার উপর দিয়ে যেমন রাস্তার দুধারে যেমন দেখা যায় চা বাগানগুলো ঢালু পাহাড়ের মধ্যে, ঠিক সেরকমই লাগছে এখানেও পুরো সেম। বাট এখানে বেশি পাহাড় নেই, আর দার্জিলিংয়ে পাহাড়ে ভর্তি, এটাই হচ্ছে তফাৎ। ফাইনালি মোটামুটি ঘোরা শেষ, আর ট্রেন ছেড়ে দেবে 1:50 সেকেন্ড দিয়ে। তো আমিও কাজের ক্ষেত্রেই এসেছি, বেশি আর ঘুরতে পারিনি। ওই একটু পাহাড়, চা বাগান, নদীর ধার পর্যন্ত ঘুরে এলাম, তোমরা দেখতেই পেলে। রয়েছে ভালো ভালো জায়গা এখানে ঘোরার রয়েছে, বাট 2-3 দিন হাতে নিয়ে এখানে থাকতে হবে, তাহলে ঘুরতে পারবে। বাট আমি ডিউটি টাইমে এসেছি, এই জন্য আর কিছু করার নেই। এখন কিছু কাজ আছে, গিয়ে কিছু কাজ করতে হবে। আর এখানে একটা সুন্দর একটা পার্ক আছে, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। বেশিরভাগ মানে টুরিস্টরা সবাই ওই পার্কটাতেই ঘুরতে যায়, বাট তোমরা এলে এখানে ভিজিট করতে পারো। বৃষ্টি যাওয়ার শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বারিশ কা মরশুম হ্যায়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই বৃষ্টির ওয়েদারটা খুব সুন্দর লাগে, সত্যি কথা। ট্রেনে যেতে যেতে বৃষ্টির ওয়েদার ফিলিংটাই আলাদা রকম। চলো ট্রেন ছেড়ে দিল, চলো ব্যাক টু কলকাতা। আর ঘড়ির কাঁটায় এখন বাজে পুরো পাক্কা 12:30। তো আমরা পৌঁছে যাই একদম কলকাতা স্টেশনে।
চলো ট্রেনও ঢুকে গেছে, আর আমি একটু কাজের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ একটু কাজ আছে। চলো ভীষণ রোদ্দুর গাইস, ভীষণ, আর গরমও হচ্ছে, আর এই হাতে আমার ট্রলি ব্যাগ টানতে টানতে আমার পুরো একদম অবস্থা ঘায়ল হয়ে গেছে। চলো কলকাতায় পৌঁছে গেছি এই মুহূর্তে। আর বাইরে বীভৎস গরম, উফ, আর সারাক্ষণ এসির নিচে ছিলাম, ব্যাপারটাই আলাদা ছিল। আর এখন বাইরে বেরিয়েছি, রোদ্দুর, প্রায় 1টা বেজে গেছে এই টাইমে। আর সেই হচ্ছে ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে একবারে পুরো কলকাতা স্টেশন থেকে পুরো ডাইরেক্ট নামবো ব্যারাকপুরে। চলো বাড়ির পথে রওনা হই। সো হ্যালো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করে দিও। চলো এরকম ভিডিও আরও নেক্সট টাইম অনেক আসবে। বাই বাই, টাটা।